বন্ধুরা আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দ্য সিক রোজ থেকে সমস্ত এসএকিউ আলোচনা করব, সাজেস্টিভ, যেগুলি তোমাদের পড়ে যেতেই হবে। তো চলো আজকে শুরু করি ভিডিও। প্রথম প্রশ্ন যেটা আলোচনা করব, হোয়াট ডাজ দ্য রোজ স্ট্যান্ড ফর, অর্থাৎ গোলাপ কিসের প্রতীক? স্ট্যান্ড ফরের জায়গায় সিম্বলাইজ কথাটাও থাকতে পারে। কিভাবে তোমরা উত্তরটা লিখবে? আগে সাবজেক্টটি আসবে দ্য রোজ, তাহলে আমরা লিখবো দ্য রোজ, তারপরে ভার্ব। বন্ধুরা এখানে ভার্ব হচ্ছে স্ট্যান্ড ফর, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য স্ট্যান্ডস ফর হবে। দ্য রোজ স্ট্যান্ডস ফর লাভ। ব্যাস, কমপ্লিট। গোলাপ ভালোবাসার প্রতীক। নেক্সট ওয়ান, হোয়াই ইজ দ্য রোজ সিক? কেন গোলাপ অসুস্থ? গোলাপ কেন অসুস্থ? একটা অদৃশ্য পোকা গোলাপকে আক্রমণ করেছে, তাই জন্য। তাহলে আমরা লিখব দ্য রোজ ইজ সিক বিকজ, কারণ একটি অদৃশ্য পোকা, অ্যান ইনভিজিবল ওয়ার্ম, কি করেছে? হ্যাজ অ্যাটাক করেছে, অ্যাটাকড ইট। সিম্পল অ্যান্সার, একটি অদৃশ্য পোকা এটাকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। নেক্সট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট, হোয়েন বা ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে, যে কোনোভাবে আসতে পারে। কখন বা দিনের কোন সময় ডাজ দি ওয়ার্ম ফ্লাই, অদৃশ্য পোকাটি ওড়ে, পোকাটি ওড়ে। তা আমরা জানি, কবিতায় পড়েছি রাত্রিবেলায়। তাহলে আমরা লিখবো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ম, তারপরে ভার্ব হচ্ছে ফ্লাই, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা অবশ্যই ফ্লাইজ করব। দ্য ওয়ার্ম ফ্লাইজ কোন সময়? রাত্রিবেলায়, ইন দ্য নাইট। কমপ্লিট। মুখস্থ করার কিছু দরকারই নেই, জাস্ট বুঝে নেবে। হোয়াট হ্যাজ দ্য ওয়ার্ম ফাউন্ড আউট? পোকাটি কি খুঁজে পেয়েছে? তোমরা লাইনে দেখতে পাবে পোকাটি খুঁজে পেয়েছে গোলাপের বিছানাকে। এবার কিভাবে লিখবে? আবার সেই সাবজেক্ট দি ওয়ার্ম। দেখো এখানে হ্যাজ আছে, তাহলে আমরা হ্যাজটাকে পরে আনবো। তারপরে ভার্ভ কি আছে? ফাউন্ড আউট। দ্য ওয়ার্ম হ্যাজ ফাউন্ড আউট, ওয়ার্ম খুঁজে পেয়েছে কাকে? গোলাপের বিছানাকে। দ্য রোজেস বেড, তাই না? গোলাপের বিছানাকে খুঁজে পেয়েছে। 5 নম্বরের প্রশ্নটি দেখে নেব। হোয়াট কালার ইজ দ্য রোজেস জয়? রোজের আনন্দটি, গোলাপের আনন্দটি কি কালারের? আমরা জানি কবিতাতে ছিল গাঢ় লাল রঙের, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য রোজেস জয়, তারপরে ইজ আছে, ইজটা তোমরা পরে বসাবে। দ্য রোজেস জয় ইজ ক্রিমজন, অর্থাৎ ক্রিমজন মানেই ডিপ রেড, আর কিছু লেখার দরকার নেই। আবার এটাকে অন্যভাবে লেখা যায়, দ্য রোজেস জয় ইজ অফ ক্রিমজন কালার, তখন আমরা অফ কথাটা ইউজ করব। নেক্সট ওয়ান, হোয়াট সর্ট অফ দ্য নাইট ইজ? কবিতাতে যে বর্ণনা করা হয়েছে রাত্রির বর্ণনাটা, সেটা কিরকম, রাত্রিটা কিরকম? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য নাইট, দ্য নাইট ইজ ডার্ক অ্যান্ড ঝোড়ো, তাই না? ঝড়ের মধ্যে এসেছিল, মনে আছে পোকাটি? তাহলে দ্য নাইট ইজ ডার্ক অ্যান্ড স্টর্মি, অর্থাৎ ঝোড়ো এবং অন্ধকার। নেক্সট, হাউ হ্যাজ দ্য স্টর্ম বিন ডেসক্রাইবড? ঝড়টাকে কিভাবে বর্ণনা করা হয়েছে? কথায় আছে না হাউলিং স্টর্ম, তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে লিখবো? তাহলে আমরা এখানে সাবজেক্টটা খুঁজে নেব, দ্য স্টর্ম, তারপরে দেখো হ্যাজ বিন আছে, আমরা এটা পরে নিয়ে যাব। হ্যাজ বিন, তারপরে ভার্ব ডেসক্রাইবড অ্যাজ, ডেসক্রাইবড এর পরে অ্যাজ কথাটা বসে। কেমন? হাউলিং, হাউলিং স্টর্ম ছিল, তাহলে আমরা লিখবো দ্য স্টর্ম হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ হাউলিং। বন্ধুরা টোটাল 12টি প্রশ্ন আমরা আলোচনা করব। এবার দেখে নেব 8 নম্বর, হোয়াট ডেস্ট্রয়স দ্য লাইফ অফ দ্য রোজ? কোন জিনিসটা গোলাপের জীবনকে ধ্বংস করে দেয়? প্রশ্নটা যদি এইভাবে আসে, হু ডেস্ট্রয়স দ্য লাইফ অফ দ্য রোজ, উত্তরটা কিন্তু এক হবে না, দুটোই জেনে নাও। প্রথমে বলেছে কি ধ্বংস করে দেয়। আমরা জানি পোকাটির ডার্ক সিক্রেট লাভ। যখন হোয়াট দিয়ে প্রশ্নটা থাকবে তখন আমরা লিখব দ্য ওয়ার্মস, মানে পোকাটির
ডার্ক সিক্রেট লাভ, ডার্ক সিক্রেট লাভ, তারপরে ডেস্ট্রয়েজ থেকে বাকি অংশটা লিখবো, ডেস্ট্রয়েজ দি লাইফ অফ দ্য রোজ। ব্যাস। এবারে যদি প্রশ্নটা আছে হু ডেস্ট্রয়েজ দি লাইফ অফ দ্য রোজ, কে ধ্বংস করছে, নষ্ট করছে, তাহলে আমরা লিখবো দ্য ইনভিজিবল ওয়ার্ম। তাহলে আমরা এখানে দ্য ওয়ার্মস ডার্ক সিক্রেট না লাভ না লিখে লিখবো দ্য ইনভিজিবল ওয়ার্ম ডেস্ট্রয়েজ দ্য লাইফ অফ দি রোজ, শুধু নামটা লিখে দিলেই হবে। এবারে প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ দ্য ওয়ার্ম কল্ড ইনভিজিবল, পোকাটিকে কেন অদৃশ্য বলা হয়েছে? কেন কি পোকাটি প্রথমত রাত্রে আধারে এসছে, দ্বিতীয়ত এটাকে এর প্রকৃতিটাকে গোলাপ বুঝতে পারছে না, সেই জন্য। তাহলে আমরা লিখবো দ্য ওয়ার্ম ইজ কল্ড, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ম ইজ কল্ড ইনভিজিবল বিকজ ইট ফ্লাইজ ইন দ্য নাইট, এটা রাতের আধারে ওড়ে বা উড়ে আসে, অ্যান্ড ইটস নেচার মানে এর প্রকৃতি ইজ আননোন মানে অজানা, কার কাছে? টু দ্য রোজ। অ্যান্সারটা কি হলো? দ্য ওয়ার্ম ইজ কল্ড ইনভিজিবল, পোকাটিকে অদৃশ্য বলা হচ্ছে কারণ ইট ফ্লাইজ ইন দ্য নাইট, এটা রাতের আধারে ওড়ে, অ্যান্ড ইটস নেচার ইজ আননোন টু দ্য রোজ, এবং এর গতি প্রকৃতি বা স্বভাব রোজের কাছে অজানা, সেই জন্য ইনভিজিবল বলা হচ্ছে। এরপরের প্রশ্ন বন্ধুরা, অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ ডট ডট ডট, এবং তার গোপন অন্ধ প্রেম। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে হুজ ডার্ক সিক্রেট লাভ ইজ রেফার টু হিয়ার, কার গোপন অন্ধ প্রেমের কথা এখানে বলা হয়েছে? আমরা জানি এখানে কার প্রেমের কথা বলা হয়েছে, ওই অদৃশ্য পোকাটির। তাহলে আমরা শুধু লিখবো হুজের জায়গায় দ্য ইনভিজিবল ওয়ার্মস ডার্ক সিক্রেট লাভ ইজ রেফার্ড টু হিয়ার। তাহলে দেখো উত্তরটা কিছুই লেখার নেই, শুধু হুজের জায়গায় তোমরা লিখবে দ্য ইনভিজিবল ওয়ার্মস। বন্ধুরা দেখে নেবো 11 নম্বরের প্রশ্নটি। লাইন তুলে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। ডাজ দাই লাইফ ডেস্ট্রয়, তোমার জীবনকে ডেস্ট্রয় করেছে। হাউ ইজ দ্য লাইফ অফ দ্য রোজ ডেস্ট্রয়েড, অর্থাৎ গোলাপের জীবনকে কিভাবে ধ্বংস করা হয়েছে। তাহলে গোলাপের জীবনকে কিভাবে ধ্বংস করা হয়েছে? ওই যে অদৃশ্য পোকাটির ডার্ক সিক্রেট লাভের দ্বারা। তাহলে সেটাই আমরা লিখবো। তাহলে আমরা এখানে সাবজেক্ট হচ্ছে দ্য লাইফ অফ দ্য রোজ, দ্য লাইফ অফ দ্য রোজ, তারপরে ইজটা এখানে আসবে, তারপরে ভার্ব ডেস্ট্রয়েড বাই দি ওয়ার্মস মানে পোকাটির কিসের দ্বারা? ডার্ক সিক্রেট লাভ। ব্যাস, কমপ্লিট। নেক্সট ওয়ান, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, খুঁজে পেয়েছে তোমার বিছানা। হুজ বেড হ্যাজ বিন ফাউন্ড আউট বাই হুম, মানে কার বিছানাকে কে খুঁজে পেয়েছে? কার বিছানাকে খুঁজে পেয়েছে? দ্য রোজেস বেড, দ্য রোজেস বেড হ্যাজ বিন, তারপরে যেমন আছে ফাউন্ড আউট বাই কার দ্বারা? দ্য ওয়ার্ম বা ইনভিজিবল ওয়ার্ম, অদৃশ্য পোকাটির দ্বারা। কমপ্লিট। নেক্সট ওয়ান, লাস্ট বন্ধুরা, এটা একটা বোনাস প্রশ্ন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডার্ক ইন দ্য এক্সপ্রেশন ডার্ক সিক্রেট লাভ স্ট্যান্ড ফর, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা রয়েছে ডার্ক সিক্রেট লাভের মধ্যে যে ডার্ক কথাটা আছে, এই কথাটার মানে কি বলতে চেয়েছে? তাহলে আমরা অ্যান্সারটা লিখবো এখান থেকে, দ্য ওয়ার্ড ডার্ক ইন দ্য এক্সপ্রেশন ডার্ক সিক্রেট লাভ, যেভাবে আছে প্রশ্নটা, ডার্ক সিক্রেট লাভ, ভার্ব হচ্ছে স্ট্যান্ড ফর, তাহলে আমরা লিখবো স্ট্যান্ডস ফর ড্যাশ। এবার উত্তরটা কি লিখবো? উত্তরটা হচ্ছে দ্য ডার্ক নেচার অফ দ্য ওয়ার্মস লাভ। তাহলে আসল উত্তরটা কতটা হলো? এই যে দ্য ডার্ক নেচার অফ দ্য ওয়ার্মস লাভ, অর্থাৎ পোকাটির ভালোবাসার যে অন্ধকার প্রকৃতি স্বভাব, সেটাকেই বলা হচ্ছে ডার্ক। বন্ধুরা, এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়ে যাবে, আর পড়ে গেলে নিরাশ হবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে
অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।